আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি ৩.২ এর বাকি অংশটুকু আলোচনা করব। আজকে আলোচনা করব পার্ট 3 এর 12 থেকে 16 নম্বর অঙ্ক নিয়ে। দেখো 12 নম্বর অঙ্কটি কি বলেছে। এখানে বলেছে যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a³ - 1/a³ = 4। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে বলছে a³ - 1/a³ মানে হচ্ছে বাম পক্ষর মানটা কি আমাদের ডান পক্ষ করতে হবে, মানে হচ্ছে কি তা 4 করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা বেসিক্যালি কি করি, দেওয়া আছে মান থেকে সমাধান করি। তো প্রথমে দেওয়া আছে মানটা আমরা লিখে নিই। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a - 1/a = কত 1, তাই না? এবার আসো বাম পক্ষে কি লেখা আছে। বাম পক্ষ বলেছে a³ - 1/a³, তাই না? দেখো আমরা জানি কি a³ - 1/a³ মানে হচ্ছে a³ - b³ এর সূত্র। দেখো a³ - b³ এর সূত্র কি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b³ প্লাস 3ab ইন্টু a - b। তো এখন এই জায়গায় আসো, এখানে কি আছে, যেহেতু a³ মানে হচ্ছে a আর 1/a, a কে কি ধরবো আমরা, b ধরবো। তাহলে দেখো a³ মানে হচ্ছে a - 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাই না? দেখো এখানে a কাটা। তো এখন a - 1/a এর মান কত, এখানে 1, তার মানে কিউব প্লাস এখানে কি থাকে 3 ইন্টু 1, তাই না? এখন আসো 1 প্লাস এখানে কত 3 = কত 4। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এ হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। তো এবার দেখো আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে কি বলেছে দেখো, এখানে বলছে যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে কতে a³ + b³ + c³ = 3abc। আর খতে বলেছে দেখো b + c² / 3bc + c + a² / 3ac + a + b² / 3ab = কত 1। এখন আসো আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, ক হচ্ছে কি a³ + b³ + c³ = 3abc। তখন দেওয়া আছে মান আগে লিখতে হবে। দেখো দেওয়া আছে কি a + b + c = 0, তাই না? এখন দেখো a + b = -c দিতে পারি, তাই না? কারণ কি এখানে প্লাস আছে, এই পাশে আসলে কি আমরা জানি কি ইকুয়ালের এক পাশে যদি প্লাস থাকে অপর পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায়। এখানে এবার দেখো ক নাম্বারের বাম পক্ষ কি বলেছে। বাম পক্ষ, দেখো বাম পক্ষ হচ্ছে a³ + b³ + c³, তাই না? এখন আসো আমরা প্রথমত দেখো a³ + b³ এর সূত্র কি, a³ শুধু আমি এইটুকু, যেহেতু c এখানে আমি a + b এর পরিবর্তে c পাবো, এই জন্য c যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখানে দেখো a³ + b³ এর মান সূত্র কি, a + b হোল কিউব, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, তাই না? আর প্লাস অবশিষ্ট কি c³। তো দেখো এখানে a + b এর মান কত, দেখো তো -c, তার মানে হচ্ছে -c হোল কিউব মাইনাস 3ab - c, কারণ a + b এর মান কত -c প্লাস c³। এখন আসো আমরা কি মাইনাস, আমরা জানি কি মাইনাস, এখানে মাইনাসও তিনটা আবার কি সিও তিনটা, আমরা জানি মাইনাস তিনটা কি মাইনাস থেকে যায়, তার মানে কি c³। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস 3abc প্লাস c³। দেখো তো এখানে c³ প্লাস মাইনাস সেম জিনিস হলে আমরা কাটতে পারি, সুতরাং কি থাকে 3abc। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আসো আমরা খ নাম্বারে কি বলেছে দেখো, এবার খেয়াল করো এখানে আমাকে খ নাম্বারে কি বলেছে। খ নাম্বারে বলেছে হচ্ছে b + c হোল স্কয়ার বাই 3bc + c + a হোল স্কয়ার বাই 3ac প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab, তাই না? ইকুয়াল টু কত 1। তাহলে এখানেও আমরা বাম পক্ষ লিখে নেই। খেয়াল করো এখানে বাম পক্ষ কি আছে, b + c হোল স্কয়ার বাই 3bc প্লাস c + a হোল স্কয়ার বাই 3ac প্লাস
এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab, তাই না? এটা হচ্ছে আমাদের কি বাম পক্ষ। এখন খেয়াল করো, এখন কি করব আমরা, এখানে যেহেতু বি প্লাস সি আছে, এই জায়গায় খেয়াল করো এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি, এ এ পাশে চলে আসলে কি হয়, মাইনাস এ হয়। এই জন্য আমি কি মাইনাস এ স্কোয়ার দিতে পারি, তাই না? 3bc প্লাস, এখানেও চিন্তা করো এ প্লাস সি, তার মানে বি ওই পাশে চলে যাবে, মাইনাস বি স্কোয়ার, এখানে কি 3ac প্লাস, এখানেও কি মাইনাস সি, এটা অলরেডি আমরা আগের অঙ্কতেই ব্যবহার করেছি। তো 3ab। এখন খেয়াল করো, এখন কি করতে পারি, এখন হচ্ছে কি আমি জাস্ট মাইনাসটা তুলে দেবো, কারণ মাইনাস যেহেতু স্কোয়ার আকার আছে দুইটা, এও স্কোয়ার আকার আছে, এও দুইটা, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে এ স্কোয়ার 3bc প্লাস বি স্কোয়ার 3ac প্লাস সি স্কোয়ার 3ab, তাই না? এবার আসো লসাগু করো, লসাগু কি 3abc, দেখো এখানে 3abc, এখানে কি প্রত্যেকটা জায়গায় 3abc কমন যায়। তো এবার আসো, এখানে কি বিসি আছে কিন্তু এ নাই, এ উপরে কিউব হয়ে যাবে, তাই না? আবার এখানে বি, এখানে কি বি নাই, তার মানে বি কিউব প্লাস, এখানে সি নাই, সি কিউব। দেখো তো এখানে আমরা 3abc এক নং এর ভিতরে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 3abc। তাহলে কি এখানেও 3, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। দেখো তো এখানে কাটাকাটি হয়, এই যে পুরোটা কাটাকাটি করলে কত হয়, 1। এ হচ্ছে আমাদের খ এর রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের ক ও খ এর সমাধান। তো দেখো এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে কি আছে দেখো, 14 নম্বর বলেছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 3p আর। দেখো এখানে আমরা একটু আগে 13 নম্বর অঙ্কটি সমাধান করাতে কি দেখেছিলে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? এই যে এখানে দেখো খেয়াল করো, এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে কি মাইনাস, কারণ কি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আমি জানি, সেম 13 নম্বরের ক নাম্বার যেভাবে সমাধান করেছি এটাও কি আমরা তেমনি ভাবে সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে মান কি আছে, এখানে দেওয়া আছে, খেয়াল করো এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি আর। আমি তোমাদেরকে প্রায় সময় বলি যে বীজগাণিতিক রাশি যখন বা বীজগাণিতিক কোনো রাশির যখন তুমি মান বের করবা, যখনই তুমি মান বের করবা তখন তুমি একদম মানে কনফার্ম হয়ে থাকবা যে এখানে কি অবশ্যই দেওয়া আছে মান আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেওয়া আছে মানটাকে কাজ করি, অনেক সময় দেখা গেছে প্রমাণটাকে কাজ করে দেওয়া আছে মান করতে হয়। এই টাইপের ম্যাথগুলো কি বোর্ড কোশ্চেনে আসে, আমরা ওইগুলো যখন বোর্ড কোশ্চেন সমাধান করব তখন অবশ্যই সেগুলো সমাধান করে দেখব। তো এখন আসো এখানে কি দেওয়া আছে মান পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। এবার আসো বাম পক্ষে কি আছে, দেখো বাম পক্ষ হচ্ছে কি পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ, তাই না? এখন আগেরটার মতো এইটুকু অংশকে আমরা এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে ফেলাও, তার মানে কি পি মাইনাস কিউ হোল কিউ প্লাস 3p কিউ মানে কি এ বি আর কি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে পি মাইনাস কিউ, তাই না? আর অবশিষ্ট থাকে কি মাইনাস আর কিউ। দেখো পি মাইনাস কিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি, তার মানে কি আর কিউ প্লাস 3p কিউ, এখানে পি মাইনাস কিউর মান কত আর, তাই না? আর কিউ। এখানে দেখো এই যে এ আর কিউ প্লাস 3p কিউ আর মাইনাস আর কিউ, এখানে দেখো প্লাসে মাইনাসে অবশ্যই কাটা, তার মানে কি 3p কিউ আর, এইটি হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের প্রমাণ। তো দেখো এখন আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে কি লেখা আছে দেখো, 15 নম্বর বলা আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 63। এবার আসো দেওয়া আছে মান কি আছে খেয়াল করো, এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু কত 3, তাই না? এবার দেখো এখানে আমি যদি 2 কমন নিই, এখানে আমি কি করব 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকে এখানে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত 3। কিভাবে নিতে পারি দেখো 2x, এই যে এখানে 2x আছে, এটাকে আবার আমরা কি লিখতে পারি 2 ইন্টু 1/x, তাই না? এখানে দেখো এই 2 কমন নিতে পারি, আবার প্রথম পদেও কি আমার 2 আছে।
এই জন্য সুতরাং আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এই টু এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেওয়া আছে মান। এবার আসো বাম পক্ষে কি বলছে, দেখো বাম পক্ষে কি আছে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাই না? দেখো তো ভিতরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস, তার মানে কি এ মাইনাস মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস 3ab, তার মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই না? এখন দেখো আমরা জাস্ট কি মান বসাও, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, দেখো এখানে হচ্ছে কি 3/2, তাই না? এখানে হোল কিউব প্লাস এক্স এক্স কাটা, তার মানে 3 ইন্টু 3/2। এখন আসো, এখন জাস্ট কি করব, আমরা মান ক্যালকুলেশন করব 8। এই যে 3 এর উপর কিউব মানে কি, 3 এর উপর কিউব মানে হচ্ছে কত 27, আর 2 এর উপর কিউব মানে কি 8, তারপর আছে প্লাস 9/2, তাই না? এখন আসো ভিতরে আমাদের কি হয়, লসাগু হয়, লসাগু কত 8। এখন দেখো 8 হইলে 27ই থাকে, প্লাস এই যে 2 দিয়ে যদি 8কে আমরা ভাগ করি তাহলে কত পাই, 4 পাবো। 4 যদি আমি 9 এর সাথে গুণ করি 36। এখন দেখো এখানে যেহেতু গুণ, তার মানে 8 8 কাটা, তো 27 আর 36 যোগ করলে কত হয় 63। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। তো এখন দেখো আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে a is equal to √6 প্লাস √5 হলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউবের মান কত। তো দেখো এখানে দেওয়া আছে মান কি আছে, দেওয়া আছে a is equal to √6 প্লাস √5, তাই না? এবার আসো প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশির আগে একটা জিনিস তুমি বুঝো, সেটা হচ্ছে a6 মাই a কিউব, তাই না, মাইনাস 1 বাই a কিউব। এখন খেয়াল করো এই a6 এর নিচে কি a কিউব আছে, আবার 1 এর নিচেও আছে, তাই না? তার মানে কি a কিউব মাইনাস 1 বাই a কিউব। খেয়াল করো তো এখানে a মাইনাস b কি হয়, b হচ্ছে কি 1 বাই a। এই জন্য আমাদের কি করতে হবে, 1 বাই a এর মান আগে বের করতে হবে। তো দেখো এখানে আমরা সুতরাং 1 বাই a যদি দেই তাহলে কি 1 বাই √6 প্লাস √5, তাই না? এখন আসো আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে 1 বাই, এই যে দেখো a প্লাস b আছে, আমি যদি a মাইনাস b এর কথা চিন্তা করি তার মানে হচ্ছে কি √6 মাইনাস √5 দিই, তার মানে √6 প্লাস √5, এটা হচ্ছে ধরো a, আর b হচ্ছে কি √6, আচ্ছা এটা হচ্ছে কি a প্লাস b, আর এখানে √6 আর মাইনাস √5 হচ্ছে কি a মাইনাস b। তো তুমি একটু খেয়াল করো এখানে কি আমি √6 মাইনাস √5, তাই না? আর নিচে কি হয় √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে হচ্ছে কি সুতরাং 1 বাই a এর মান কি থাকে, দেখো √6 মাইনাস √5, কারণ রুট আর স্কয়ারে কাটা, রুট স্কয়ারে কাটা, 6 মাইনাস 5 মানে হচ্ছে কত 1। এখন আসো, এখন খেয়াল করো, এখন আমরা কি করব, এখানে হচ্ছে এখন আমরা করব কি আমাদের প্রদত্ত রাশির মান বের করব। তাহলে প্রদত্ত রাশির মান কি, দেখো তো প্রদত্ত রাশি, তো দেখো প্রদত্ত রাশি a পাওয়ার 6 মাইনাস 1 a কিউব, তাই না? তাহলে আমি একটু আগে দেখেছি এই 6 এর মানে a পাওয়ার 6 এর নিচে a কিউব আছে, মাইনাস 1 এর নিচেও a কিউব আছে, তাহলে দেখো তো a কিউব মাইনাস 1 বাই a কিউব লিখতে পারি, তাই না? এখন আসো a মাইনাস b, কল্পনা করো a কিউব মাইনাস b কিউব, তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই না? এখন জাস্ট তুমি মান বসায় দাও, তার মানে এর মান √6 প্লাস √5, যেহেতু মাইনাস চিহ্নের পরিবর্তন হবে তাহলে -6 প্লাস কি হবে 5 হবে, তাই না? প্লাস 5 √5। এখন হোল কিউব প্লাস 3 এ কাটা, তার মানে এখানে যা হয়েছে এখানেও কি তাই, দেখো √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, তাই না? এবার প্লাসের 6 আর মাইনাসের 6 কি কাটাকাটি হয়, দেখো এখানে কি থাকে 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5, তাই না? এখন আসো আমরা কিউব মানে হচ্ছে কিউব 2√5 এর উপর যদি কিউব থাকে, 2 হচ্ছে কয়টা তিনটা, আবার √5 ও কয়টা তিনটা, 2 3টা হইলে কি 2√5, তার মানে
2 তিনটা হওয়া মানে কি হচ্ছে 8, আর এখানে 5 রোড 5, আর এখানে কত 6 রোড 5, তাই না? এখন আসো আমাদের কি হয় 5 5 আর কত 40 রোড 5 প্লাস রোড, তাই না, ইজ ইকুয়াল টু 46 রোড 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য এই পেজটি ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।